কোচবিহারের রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ দীর্ঘদিন ভুটানের রাজার দ্বারা বন্দী ছিলেন এবং পুনাখাতে বন্দী ছিলেন। বন্দী থাকার পর যখন মুক্তি পেলেন, এই স্থানে নিজেদের সৈন্য এবং অনুগামীদের সঙ্গে বসে রাজা প্রথম ভাত খেয়েছিলেন। তাই এই স্থানের নাম হয় রাজা ভাত খাওয়া। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? পরের ট্রিপ আপনারা যদি ডুয়ার্স করেন তাহলে আমি বলবো রাজা ভাত খাওয়াতে থেকে ডুয়ার্স ভ্রমণ করুন। আমি এই ভিডিওতে শেয়ার করব রাজা ভাত খাওয়া নামের ইতিহাস এবং রাজা ভাত খাওয়াতে একটা সুন্দর নিরিবিলি শান্ত হোমস্টের ঠিকানা। রাজা ভাত খাওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত একটি ছোট্ট জনবসতি। বক্সা জাতীয় উদ্যান দ্বারা পরিবেষ্টিত এই জনবসতি বক্সা জঙ্গলের প্রবেশের দরজা এবং এখান থেকেই জঙ্গল সাফারি ও প্রবেশের অনুমতিপত্র পাওয়া যায়। রাজা ভাত খাওয়া নাম কেন হলো? 1765 খ্রিস্টাব্দে ত্রয়োদশ রাজা হিসেবে কোচবিহার সিংহাসনে বসেন রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। সিংহাসনে বসার পরেই বক্সা সংলগ্ন সমতল ভূভাগ নিয়ে ভুটানের সঙ্গে তার সংঘাত শুরু হয়। আলিপুরদুয়ার সংলগ্ন চেকা খাতায় কোচবিহার রাজের সহিত ভুটান রাজের যে বার্ষিক ভোজসভার আয়োজন হতো, সেই ভোজসভায় ভুটানের সেনাপতি পেনসু তোমা রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে 1769 খ্রিস্টাব্দে বন্দী করেন। বন্দী রাজাকে প্রথমে বক্সাতে, পরে তৎকালীন ভুটান রাজধানী পুনাখাতে গৃহবন্দী করে রাখা হয়। স্থায়ী রাজা না থাকায় কোচবিহারে ভুটিয়া প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে। পরে 1772 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কোচবিহার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ সেনাবাহিনী ক্যাপ্টেন জোনসের নেতৃত্বে কোচবিহার রাজ্য থেকে সমস্ত ভুটানি ছাউনি ভেঙে দেওয়া হয় এবং ভুটিয়া মুক্ত করা হয়। রংপুরের কালেক্টর মিস্টার পার্লিং ভুটান রাজাকে এই মর্মে চিঠি দেয় যে রাজাকে মুক্তি না দিলে ইংরেজ সৈন্য ভুটান রাজধানী দখল করবে। ফলস্বরূপ তিব্বতী কর্তৃপক্ষ তিসু লামার মধ্যস্থতায় কোম্পানির সাথে ভুটানের চুক্তি হয়। 1774 খ্রিস্টাব্দে এই চুক্তির শর্ত অনুসারে রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ ও অন্যান্য অনুচরবর্গ ভুটান থেকে মুক্তি পেয়ে বক্সার পথে কোচবিহারের দিকে অগ্রসর হয়। রাজার মুক্তির খবর পেয়ে কোচবিহারের রাজপুরুষগণ রাজাকে অভ্যর্থনার জন্য বক্সার দিকে অগ্রসর হন এবং চেকা খাতার সন্নিকটে রাজা ভাত খাওয়াতে স্বদেশে রাজার প্রথম অন্নগ্রহণের ব্যবস্থা করেন। সেই সময় থেকে এই স্থানের নাম হয় রাজা ভাত খাওয়া। রাজা ভাত খাওয়াতে কোথায় থাকবেন? রাজা ভাত খাওয়া স্টেশনের ঠিক পিছনে আর বক্সা জাতীয় উদ্যানের এন্ট্রি পয়েন্টে পরিমলদার মামুন ট্রেকার্স হাটে থাকতে পারেন। চৈতন্য ঝোড়ার পাশে জঙ্গলের পাশেই হোমস্টের বারান্দা থেকে বিভিন্ন পাখি, প্রজাপতি, রাত্রে নাম না জানা ঝিঝি পোকার ডাক এবং প্রাণীদের ডাক শুনতে পাবেন। কখনো বা হোমস্টের মধ্যে উঠানে হাতি চলে আসে। হোমস্টেতে মোট 11টি ঘর আছে। পরিমলদার সঙ্গে ফোন করে হোমস্টের রুমগুলো আপনি বুক করতে পারবেন। দোতলায় যে রুম আছে 4টে রুম, তার মধ্যে একটা রুমের ভিডিও দেখাচ্ছি। বেডরুম, 3 জন অনায়াসে থাকতে পারবেন। টি টেবিল, 2টো চেয়ার,
এদিকে একটা মিরর আছে, ওয়াশরুমটা দেখে নিন, কোমোড আছে, বেসিন আছে, ওদিকে শাওয়ার। এখানে এই রুমটাতে গিজার নেই, প্রয়োজনে গরম জলের সাপ্লাই আপনারা পেয়ে যাবেন। পাশের রুমগুলোতে গিজার আছে। নিচের মেঝেগুলো কার্পেট বেছানো আছে। আর একটা রুমের ডেকোরেশন আপনারা দেখে নিন। বেডরুম, 3 জন অনায়াসে থাকতে পারবেন। সমস্ত রুমগুলো প্রায় একই মাপের। টি টেবিল, 2টো চেয়ার, মিরর রয়েছে। এদিকে জানালা আছে, রাজা ভাতখাওয়া স্টেশন দেখতে পাবেন। ওয়াশরুম, বেসিন আছে, কোমোড আছে। বাইরে তো দেখালাম, বাইরেটা হচ্ছে আপনাদের বারান্দা, টি টেবিল। এখানে বসে রাজা ভাতখাওয়া জঙ্গলের শোভা উপভোগ করতে পারবেন। সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে চৈতন্য ঝোড়া। মাঝে মধ্যে এখানে হরিণ, হাতি এগুলো বেরিয়ে পড়ে। সামনেটা গেলে বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি পয়েন্ট, সেখানেও প্রায় সময় হাতি বেরিয়ে পড়ছে, হরিণ দেখা যাচ্ছে। এই উপরে 4টে রুম আছে। পরিমলদার হোমস্টে, রাজা ভাতখাওয়া, মামুন ট্রেকার্স হাট। আজকে দুপুরে আমরা খেতে বসেছি। দুপুরের আইটেমটা, মেনুটা আপনারা দেখুন। সুন্দর ফ্রেশ ভাত, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধরাজ লেবু, পেঁয়াজ। আচ্ছা, এটা পাহাড়ি একটা শাক, এখানকার আঞ্চলিক শাক। এটা লোকাল মাছ দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে উচ্ছে ডাল, এখানকার ফেমাস। আর একটা মাছের মাথা দিয়ে একটা আইটেম করেছে, ঝাল টাইপের, ডালমুড়ি টাইপের, মুড়ি ঘন্ট টাইপের। এখানে পার্শে মাছের ঝাল রয়েছে। এখানে আরেকটা পটল আলু দিয়ে সবজি রয়েছে। এখানে চাটনি রয়েছে। এই মেনুগুলো এগুলো আমরা পাচ্ছি। আর তার সাথে থাকছে একটা করে ডিম সেদ্ধ। তার সাথে ডিম সিদ্ধ। কেমন লাগছে বুবুন? গুড 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 লাক। আর বাইরের ভিউটাও জঙ্গল। সকালে হরিণ চলে আসে এই জঙ্গলে। এখান থেকে বক্সা টাইগার রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। কিন্তু যখন কখনো হরিণ চলে আসতে পারে। ডুয়ার্সের বক্সা জয়ন্তী, রায়মাটাং, জলদাপাড়া এবং চিলাপাতা, এই সাইটগুলো ভ্রমণ করতে চাইলে পরিমলদার ফোন নম্বর দিলাম। পরিমলদার সঙ্গে ফোন করে হোমস্টে বুকিং করুন এবং এখানে নিশ্চিন্তে চলে এসে পরিবার নিয়ে সময় কাটান। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।